অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदातिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं च श्रीरूपसागरजातं सगुणौर्मातं सजीवं सदितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सह गणललिता श्रीविशाखान्वितां च। ॐ नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतेशे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देवै प्रिया वै केशव सच कृष्ण भक्तिपदो देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमो नमः। हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय नमो नमः। এখানে একটু আস্তে কথা বলবেন, এখানে কেউ যা না যায় লক্ষ্য রাখবেন। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দময়ী সাধন মতে বন্দে মই সাধন মতে শ্রী গুরু
চরণ পদ্ম কেবল ভকতে সদ্ম বন্দে মই সাধন মতে বন্দময়ী সাধন মতে যাহার সাদে ভাই এ ভগত রিয়া যায় যাহার সাদে ভাই এ ভগত রিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে গুরুমুখ পদ্ম বাক চিতেতে করিয়া আর প্রিয় মনে আশা আর না কো প্রিয় মনে আশা শ্রী গুরু চরণে রতি এই সেই উত্তমাপতি যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদে পুরে সর্ব আশা চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে দিব কেন হৃদে প্রকাশিত হৃদয় কেন চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে দিব জ্ঞান হৃদে প্রকাশিত দিব জ্ঞান হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিতা বেদে গায় যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া এবে জগৎ ত্রিভুবন এবে জগৎ ত্রিভুবন গুরুদেব 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 জয় ভগবান। আজ ভগবান গুরুদেবের আজ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমায় আজকে আজ পবিত্র দিন। এই পবিত্র দিনে বহরমপুরে গঙ্গার পাড়ে যে ভবা পাগলার আশ্রম, সেই ভবা পাগলা আশ্রমে আজকে গুরুদেবের গুরু পূর্ণিমা উৎসব সারাদিন ব্যাপী পালিত হচ্ছে। আপনারা সকলে চলে আসুন। আমরা এখন গুরু সম্বন্ধে আলোচনা করব যে গুরু কেন আমাদের করা প্রয়োজন। মুকং করতি বাচালং
পঙ্গুলং হয়েছে গিরি যত কৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। বলছে যাহার কৃপায় বোবাই কথা বলতে পারে, পঙ্গু হাঁটতে পারে, গিরি পর্বত অতিক্রম করতে পারে, কাল উদ্ভিস অমৃতে পরিণত হতে পারে, পাগলা হাতে স্তব্ধ হতে পারে, পর্বত রাশি তুলা রাশিতে পরিণত হতে পারে, জলের শিরা ভাসতে পারে। হে মাধব, তোমার করুণা হলে জীবের হৃদয়ে নিত্য জীবায় হরিনাম সংকীর্তন করতে পারে। তাই প্রভু ভক্তি ভরে পুনঃ পুনঃ বন্দনা করে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ। আজ এই শুভ গুরু পূর্ণিমায় শুভক্ষণে ঠাকুর ভাবা পাগলা অসীম করুণায় আমাদের ভুবন মহারাজের কৃপায় আপনাদের মতন ভক্তবৃন্দের সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শনে সৌভাগ্য আমার হয়েছে। কারণ বৈষ্ণবের কৃপা না হলে তো, ভক্তের কৃপা না হলেও ভগবানের কৃপা লাভ করা যায় না। আমার এখানে ভবা পাগলা আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ গিরি মহারাজের আশীর্বাদ, তার কৃপায় মাথায় রেখে আপনাদের মতন ভক্তবৃন্দের সাধুগুরু বৈষ্ণবদের চরণ দর্শনে আমার সৌভাগ্য হয়েছে। আমি এই বহরমপুরে এসে আমার জীবনটাকে সার্থক করে তুলতে পেরেছি। শাস্ত্রে বলছে যেখানে হয় সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, নাম সংকীর্তন, সেটাই মধুর বৃন্দাবন ধামে পরিণত হয়। তার আজ এখানে একটা বিশাল সুন্দর, এখানে যাই না, লক্ষ্য রাখতে হবে, এখানে সাধুগুরু বৈষ্ণব সব উপস্থিত হয়েছে। ভবা পাগলা আশীর্বাদে মধুর বৃন্দাবন ধাম আজকে তৈরি হয়েছে। আর আমার শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণবের চূড়ামণি। বৈষ্ণব নামই যথাসম্ভব, বৈষ্ণব শ্রেষ্ঠ, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। তাই ভবার কৃপায় আপনাদের কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে আমার মতো জ্ঞানহীন, ভক্তিহীন, ভজনহীন গৌর গোবিন্দের কথা কতটুকু বর্ণনা করতে পারব। ভবা পাগলার কৃপায় পাথর করে, ভক্তবৃন্দের কৃপা পাথর করে, ভক্তবৃন্দের কৃপা পাথর করে ভবার আশীর্বাদে চেষ্টা করব হরি কথা, ভবার কথা কিছু আস্বাদন করবার জন্য। আমি অধম, জানি না কিছুই, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় ভবা, জয় ভবা, জয় ভবা। বলছেন ভক্ত দর্শনে যায় মনের ময়লা, আর পরশিলে হয় ভাব তরঙ্গ। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। এই তিন সেবা হতে কৃষ্ণ প্রেম হয়, বারে বারে সর্বশাস্ত্রে কয় যে নিশ্চয়। তাই বাংলার কবি ফজলুল করিম একটা কবিতায় লিখেছেন, উনি বলেছেন কোথায় স্বর্গ কোথায় নর, কে বলে বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নর, মানুষই তাহা সুরাসুর। প্রেমের প্রীতিপূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে,
স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদের কোড়ে ঘরে। স্বর্গ মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই মা, স্বর্গ আছে মানুষের মধ্যে। ভগবান ভগবান বলে মন্দিরে অনেকবার মাথা ঠুকছেন, বলুন তো একজন আমি ভগবানকে দেখেছি? কেউ বলতে পারবেন? ভগবান কোনো জায়গায় থাকে না। ভবা পাগলা বলতেন, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থে নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী, সংসার আমার বড় ধর্ম, ভবা সংসারবাসী, আমার চাইতে অনেক বড় সাধু সন্ন্যাসী। হচ্ছে লক্ষ্য রাখবে। আমি তাই ছোট্ট সবার আদর, অনেকই বেশি সবার, সবার কাছে ভিক্ষা মাগি, আশীর্বাদে হাসি, সদা আনন্দিতে থাকি। পাগলের কাছে কেউ গেলে বলতো, আগে খেয়ে নে তারপর কথা। ঠাকুর রামকৃষ্ণ এক কথা বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। মানুষকে ভালোবাসতে হবে। স্বামী বিবেকানন্দ তাই কথা বলেছেন, জীবে প্রেম করে যেজন সেই জন শিবেশ্বর। পাগল বারবার বলছে মানুষকে ভালোবাসো, প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিরাজ করছেন, সবার কাছে মা ভগবান আছেন। এবার পাগলের কাছে যখনই যাইত আগে বলতে, আসো বসো সেবা করো। তাই পাগলকে আমরা সকলকেই পাগলের চরণে পড়ে আছি তার আশা প্রার্থনা করবার জন্যে। তাই শ্রীমদ্ ভাগবত রচয়িত মহামুনি বেদব্যাস, বক্তা শুকদেব গোস্বামী মহারাজ, শ্রোতা রাজা পরীক্ষিত মহারাজ, চৈতন্য চৈতামৃতে রাধা কৃষ্ণের আত্মা দুই দেহ ধরি অন্যেন বিলাসের রস আস্বাদন করি। রাধা কৃষ্ণের আহ্লাদিনী শক্তি প্রেমের ঘনীভূত রূপ, কৃষ্ণ মান রাধা শক্তি, শক্তিকে বাদ দিয়ে শক্তিমানের পুজো হয় না। এই যে ভবা পাগলা আশ্রমে শক্তিকে এই মা ভুবনেশ্বরী, এই মা ভুবনেশ্বরী মহামায়া, এই ভুবনেশ্বরী মহামায়ার কৃপা না হলে আমরা কাউকে দর্শন করতে পাবো না। তাহলে আগে শক্তি আরাধনা করতে হবে। শক্তি আরাধনা না করলে আমরা কিছুই পাবো না। শাস্ত্রে বলছে রাধা খুশি তো কৃষ্ণ বাধা। তা রাধাকে, সেই শ্রীমতী রাধা হচ্ছে শক্তি। তাহলে আগে রাধা তারপরে কৃষ্ণ। আমরা আগে কৃষ্ণ বলি না, কিন্তু আগে রাধা বলি। রাধা শক্তিমান, রাধা খুশি তো কৃষ্ণ বাধা, রাধে রাধে। তাই শ্রীমদ্ ভাগবতে জ্ঞান সর্বপ্রথম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে প্রদান করেন। এরপর ব্রহ্মা সেই জ্ঞান তার মানুষ পুত্র নারদ মুনিকে প্রদান করেন। নারদ মুনি পরবর্তীকে ব্যাসদেবকে এই জ্ঞান সংকলিত করেন এবং ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী মহারাজ এই জ্ঞান প্রদান করেন। শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে এই জ্ঞান শ্রবণ করেছেন। আমরা ভগবান ভগবান বলি, ভগবান আছেন কোথায় আগে এটা ভাবতে হবে। ভ মানে মাটি, গ মানে গগন, গগন মানে আকাশ, ব মানে বায়ু, বায়ু মানে বাতাস, আকার, আকার মানে হচ্ছে অগ্নি মানে আগুন, আর ন মানে নীর মানে জল। মাও আমরা ভগবানের মাথার উপরে বসে আছি। এই জন্য শাস্ত্রে বলছে যেখানে পাগলের নাম গুণাগুণ হবে
ভবা পাগলার নাম গুণাগুণ হবে, ভবার কথা আলোচনা করা হবে, সেখানে আগে প্রণাম করতে হয়। কারণ এই ভূমিষ্ঠ মাতা ভগবান ভবা পাগলা এখানে বিরাজ করছেন, তাকে স্মরণ করে তার ধুলা মাথায় নিয়ে তারপর বসতে হয়। এটা হচ্ছে মা বসুমতী। আগে প্রণাম, তারপরে নাম। আগে প্রণাম, তারপর নাম। কি নাম? অহংকার নাম। এই অহংকার থেকে নামতে বলেছেন। আমরা এই অহংকারের জন্য আমরা এগোতে পারছি না। এই অহংকার কিভাবে যাবে? এই নামের গুণে, সাধু সঙ্গের গুণে। তাহলে বলছেন অহংকার থেকে নামতে বলেছেন। তারপর হচ্ছে তারক ব্রহ্ম নাম। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন ধাম। এটা বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এটা বৃন্দাবন ধামে পরিণত হয়েছে কেন? এখানে সাধু সঙ্গ ভক্তবিন্দু সকলে উপস্থিত হয়েছে। বৃন্দাবনে দুটি জিনিস আছে। কি কি? উলুধ্বনি আর শঙ্খধ্বনি। এই উলুধ্বনি এবং শঙ্খধ্বনি জয় দিলে জয় হবে। মা এটি আমার জন্য নয়, যার যার নিজের মঙ্গলের জন্য। তাই সকলে উলুধ্বনি দেবেন। জয় ভাবা পাগলা প্রেমানন্দে হরি হরি বল। জয় ভাবা, জয় ভাবা, জয় ভাবা। তাই শাস্ত্রে বলছেন মানুষে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। এই কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোড়া। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি। আর এই হরিবাসরের শোভা হলো আপনাদের মতন সকল কৃষ্ণ ভক্ত মণ্ডলী। তাই আজ আপনাদের মতন সকল কৃষ্ণ ভক্ত মণ্ডলীর শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি কৃষ্ণ কথা, পাগলের কথা আস্বাদন করব। শ্রীরাম নবদ্বীপে শচীরূপ গর্ভ সমুদ্রে আজ থেকে প্রায় 41 বছর আগে আমাদের কলিযুগে ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। বলছেন যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দিন। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, বলো জগতে জানাতো কে, জগতে জানাতো কে। প্রাণের গৌর, ভাবের গৌর, সেই প্রাণের গৌর আমরা তাকে জানতে হবে যে গৌর কে। তাই বলছেন যে গৌরকে ভজলে আগে গুরুকে ভজতে হবে। গুরুকে না ভজলে আমরা গোবিন্দকে পাবো না। তাই বলছেন গুরুদেব হে গুরুদেব, এই গুরুদেবের কৃপা হলে, বৈষ্ণবের কৃপা হলে একমাত্র তাকে পাওয়া যায়। তাই বৈষ্ণবকে বৈষ্ণব বন্দনা বলছেন। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দাসে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দাসে করুণা করে। দিয়া পদ ছায়া শুধু আমারে তোমার চরণ
ধরে দিয়া পদ ছায়া শুধু হে আমারে তোমার চরণ ধরে ছয় বেগদমি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে ছয় বেগদমি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে ছয় সৎসঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গের আসে বসেছি সঙ্গের আসে একাকী আমার নাই পারে বলো হরি নাম সংকীর্তনে একাকী আমার নাই পারে বলো হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি সুধা বিন্দু দিয়া কৃপা করি সুধা বিন্দু দিয়া দেব কৃষ্ণ নাম ধনে দেব কৃষ্ণ নাম ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারে তোমারও শপথে আছে কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারে তোমারও শপথে আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে ওয়ে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি দাসে করুণা করে একটু আস্তে কথা বলবেন সবার কাছে অনুরোধ করছি মনোযোগ সহকারে শুনবেন আজকের যে গুরু পূর্ণিমাটা আজকে গুরু পূর্ণিমার তাৎপর্যটা ভালো করে শুনুন আজকে মহৎ অমূল্য দিন এই দিন খুঁজে পাওয়া যাবে না লাখ টাকা দিলে পাবেন না আনো কথা সমালোচনা সারাদিন চলবে এই গুরুকে শাস্ত্রে বলছে গুরু বড় না ভগবান বড় ভালো করে শুনবেন কথাটা মনোযোগ সহকারে আমরা গুরুকরণ করি এর কারণটা কি আগে জানতে হবে বলছে গুরু বড় না ভগবান বড় সেই সম্বন্ধে একটি কথা বলছি ভালো করে শুনবেন আজকে আমরা জানবো গুরু আর ভগবানের মধ্যে কে বড় আমরা ছোটবেলা থেকে জেনে আসছি মূলে একজনই বসে আছেন তিনি হলেন ভগবান বা ঈশ্বর আমরা যেটা জানি আর কি তাকে যে নামে ডাকুক না কেন সে সেই রূপেই শোনেন বা গ্রহণ করেন মোট কথা তিনি সর্বে সর্বা আচ্ছা যদি তাই হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কেন বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা অর্থাৎ এক গুরুর মধ্যে ত্রিদেব বাস করেন ব্রহ্মা বিষ্ণু শিব তাহলে আমরা কাকে বলবো গুরুকে নাকি ভগবানকে একজন তো বললেই একজন বলেই রস হলো গুরুকে কিসের প্রয়োজন একজন আমাকে বলেছিলাম যে দেখো শাস্ত্রে বলছে 5 বছর বয়সে দীক্ষা নেওয়ার প্রয়োজন যতক্ষণ দীক্ষা না নেওয়া হয় এই দেহটা শ্মশানে পরিণত হয় গুরুদেব এসে মন্ত্র দিয়ে এই দেহটাকে ফুল বাগানে পরিণত করেন যতক্ষণ কর্ণে বীজ নাম না দেয় তখন দেহটা শ্মশান গুরুর মহিমা এত বড় তাই একজনকে বলেছিলাম যে ভগবানকে দর্শন করতে পারবো না তাহলে গুরু হচ্ছে কি গুরু হচ্ছে আমার মেন যে জায়গা ভগবানকে নিয়ে যাবে গুরু হচ্ছে সেই তাই কি বলছেন
ও গো গুরুদেব, তোমার কৃপা বিন্দু দিয়া করো এই দাসী ঋণাপেক্ষায়তিহীন। গুরুদেব, তোমার কৃপা বিন্দু দিয়া করো এই দাসী ঋণাপেক্ষায়তিহীন। তোমার কৃপা বিন্দু দিয়া করো এই দাসী ঋণাপেক্ষায়তিহীন। সকল সহনে বল দিয়া করো নিজ মানি স্পৃহাহীন। সকলে সহনে বল দিয়া করো নিজ মানি স্পৃহাহীন। সকল মন বল দিয়া করো নিজ মানি স্পৃহাহীন। তুমি কৃপা বিন্দু দাও গো মোরে, কৃপা বিন্দু দাও গো মোরে, সকল সহনে ভালো পাইব কৃপা যেন পাইব ঠাকুর, কৃপা যেন পাইব ঠাকুর।